তেলাপোকার যে পায়খানা সেটা দিয়েও চা তৈরি করেন না কি করেন? চায়ের পাতি আছে, তেলাপোকার পায়খানা আছে, দুটো একসাথে আছে। এখন যদি আপনি গরুর দুধ এর ভিতর ঢুকে বলেন যে ক্যামেল, না স্যার এটা আমি তো ক্যামেলের যে দুধ সেটা আমি খাই নাই কোনোদিন, তো তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা ক্যামেল? ওটের দুধের চা বিক্রি করেন, ওটের দুধ একটু দেখেন তো দেখি। আমাকে দেন একটু দেখি, রাখেন ওটা রাখেন, বন্ধ করে দেন। কোন দেশ থেকে আসছে এটা? এটা স্যার দুবাই থেকে আসে। ক্যামেল লেক দেখছেন ক্যালসিয়াম হাই। ঠিক আছে। তাহলে ওটের দুধ ইম্পোর্টার কে? এটা কোথা থেকে কিনেছেন? এটা নিয়ে আসছেন, ভালো কথা। হ্যাঁ, বিক্রি করছেন, এটাও ভালো কথা। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইম্পোর্টার কে? স্যার আমাদের যে বস নিয়ে আসেন। উনি নিয়ে আসেন? হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসেন? আমরা তো এখানে কর্মচারী, আমাদেরকে যেটা বলা হয় যে এটা বাইরে থেকে আনা হয়েছে, আমরা ওইটাই জানি। স্যার বাইরে থেকে আনা হয়েছে, কিন্তু নিয়ে আসছেন কে? উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে বাবু স্যার। বাবুচি? বাবু মানে ওনার আমাদের যে বস, হ্যাঁ, ওনার নাম হচ্ছে বাবু স্যার। উনি আগে দুবাইতে থাকতেছেন। হ্যাঁ। তো বাংলাদেশে উটের দুধের কোনো চা নাই, ওইখান থেকে মার্কেটিং এর জন্য আর কি মূলত এটা। একটু ঘুরেন তো দেখি, এখানে ইম্পোর্টারের ডিক্লারেশন থাকবে না যে অমুক নিয়ে আসছেন? কোথায় লেখা আছে? ওটা তো পেলাম না। আপনি দেখতে পাচ্ছেন কোথাও লেখা আছে যে ইম্পোর্টার অমুক? লেখা নেই, তাই না? কি লেখা আছে? থামেন, 2025। হ্যাঁ, এটা কি কোথাও লেখা আছে মানে এটার গায়ে? আপনি দেখেন, আমি তো পেলাম না। আমি সঠিক জানি না, আমাদেরকে আর কি বলছে যেটা আমরা এখানে চাকরি করি। আমরা কত করে বিক্রি করেন ওটের চা, মানে দুধের চা? এটা হচ্ছে স্যার আমাদের কাপ 400 টাকা। কোথায় লেখা আছে? এটা অপোজিট আছে, দেখি। এখানে স্যার ক্যামেল মিল্ক 400 টাকা, আর গরুর দুধ যেটি তার চা কত করে? হচ্ছে স্যার এটা কারাক মিল্ক টি। কারাক মিল্ক 50 টাকা। 50 টাকা আর 400 টাকা, তাহলে 400 টাকায় বিক্রি করছেন। তার অবশ্যই সোর্স থাকতে হবে, তাই না? এখন যদি আপনি গরুর দুধ এর ভিতর ঢুকে বলেন যে ক্যামেল, না স্যার এটা গরুর দুধ আর ক্যামেলের স্বাদ আলাদা স্যার, মানে মিল্ক পাউডার। তো আমি তো ক্যামেলের যে দুধ সেটা আমি খাই নাই কোনোদিন, তো তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা ক্যামেল? ঠিক আছে। এখানে ইম্পোর্টার থাকলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওই ভদ্রলোক উনি নিয়ে আসছেন। ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতাম যে আসলে আপনি এটা নিয়ে আসছেন কিনা। বলে হ্যাঁ আমার এই স্টিকারটা আমার, আমি নিয়ে আসছি, কাগজ দেখান, এলসি দেখাতেন। এ পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন স্টপ হয়ে যেত। কিন্তু এখন তো আপনি দাম নিলেন, গরুর দুধের চা 50 টাকা আর এই উটের দুধের চা 400 টাকা। এখন যদি 400 টাকা নিচ্ছেন, সোর্স নেই যে আসলে কোথা কোন সোর্স থেকে নিয়ে আসছেন, কে নিয়ে আসছে, কোনো তথ্য নেই। আমাদের যে বস যে ব্যবস্থা, উনি কি মৌলভীবাজার চকবাজার থেকে নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন? ডিএনসিসি মার্কেটে আছে, এখান থেকে আছে। তাহলে কোথা থেকে নিয়ে আসছেন উনি? আমাদের কি এখানে মানে যখন আনছি তখন বলছে যে এটা দুবাই থেকে আসছে। আমাদের কে নিয়ে আসছে? স্যার ওনার নাম হচ্ছে বাবু স্যার, ওখানে ছবি দেওয়া আছে, ট্রেড লাইসেন্স আপনার চালিয়ে দেখতে। ঠিক আছে, উনি নিজে নিয়ে আসছেন? হ্যাঁ, উনি যে কোম্পানি আনছে উনি আনছে স্যার। কাগজ দেখান তাহলে। কাগজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, ওই যে ওটের দুধের যে চা বিক্রি করছেন 400 টাকা প্রতি কাপ, এই ওটের দুধ কোথা থেকে নিয়ে আসছেন আপনি? পেয়েছেন কোথা থেকে? স্যার এটা হচ্ছে আমাদের বস হচ্ছে যখন দুবাইতে যায়, উনি হচ্ছে বিভিন্ন বিজনেসের সুবাদে আর কি যায় দুবাইতে। আচ্ছা, যখন যায় তখন আসলে নিয়ে আসে অল্প করে। অল্প করে মানে কয়েক কার্টুন? উনি কি কার্টুন ভর্তি করে নিয়ে আসেন? হ্যাঁ, উনি মোটামুটি 4-5 কেজি 6 কেজি এরকম করে নিয়ে আসেন। 4-5 কেজি 6 কেজি করে নিয়ে আসেন, ডিব্বা করে নিয়ে আসেন। আচ্ছা, তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন 50 টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা, আর ওটের দুধের চা বিক্রি করছেন 400 টাকা। তো আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে, না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে?
ওই যে উটের দুধটা স্যার, হুম। স্যার উটের দুধটা হচ্ছে আমার বস নিয়ে আসে আর কি আসার সময়। আমি একটা আচ্ছা, যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন, এটি আইন আছে ঠিকই। কিন্তু আপনি ব্যবসায়িক কাজে যখন নিয়ে আসবেন, তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে, ডিউটি দিতে হবে সরকারকে। আপনি তো কিছু দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো এয়ারপোর্টের প্রসাদ এগুলো দিয়ে নিয়ে আসে না স্যার? কাগজ দেখান তাহলে একটু দয়া করে। 400 টাকা কাপ বিক্রি করেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় 400 টাকা দিয়ে, আমাদের আপত্তি নেই। আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কিনা, এটি ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার তো কোনো কাগজপত্র নেই, তাহলে আপনি এক কাজ করেন, এখানে কাগজপত্র দেখাতে বলেন ওনাকে। এখানে কাগজপত্র বলতে এটা মানে বিদেশ থেকে আনার যে পেপারটা স্যার ওগুলো? হ্যাঁ ওগুলো রাইট। স্যার এটা তো স্যার নিয়ে আসে আমার বসের বিদেশ থেকে, আমি একটু বসের সাথে কথা বলি স্যার। হ্যাঁ কথা বলেন, বলে এখানে এক্ষুনি পাঠাতে, মানে এখানে দেখাতে বলেন, এক্ষুনি দেখাতে বলেন। ঠিক আছে, জরুরি জানান, আমরা আছি আপনার প্রতিষ্ঠানে। পেপারগুলো স্যার একটু পাঠানোর ব্যবস্থা। হ্যাঁ কয়টা শাখা আছে? হ্যালো, কেটে দেন, কেটে দেন, সমস্যা ওনার সাথে আপনার সাথেই বলি। আচ্ছা আচ্ছা, মোট কয়টা শাখা আছে আপনাদের? কেটে দেন, কেটে দেবো স্যার। উনি ওখানে যোগাযোগ করুন। এখন আপনি ওটের দুধের চা বিক্রি করছেন। আচ্ছা, তেলাপোকার যে পায়খানা, সে এটা দিয়েও চা তৈরি করেন না কি করেন? না স্যার, এমন এটার দাম আরো বেশি হতে পারে নাকি? এখন তো প্রচুর পরিমাণে তেলাপোকার পায়খানা। এই যে চিনি রেখেছেন বা ওই যে আরো দুধ রেখেছেন, কি রেখেছেন এগুলো? স্যার এগুলো সব প্যাকেট, ইনটেক প্যাকেট। Intact packet। ভাঙা নাই স্যার। কথা শুন, ভাঙা নাই, এটা তো ইনটেক্ট না, খুলেন হ্যাঁ এটা। স্যার, এটা এটা তো খোলা তো। জি স্যার, এই যে পায়খানা দেখতে পেয়েছেন, জি স্যার। এখানে আপনি হাত দেন তো, এরকম নেন তো দেখি। এটা আছে? পায়খানা বলতে স্যার এখানে অনেক আপনি হাত দেন, হ্যাঁ, পাতি পড়ে না, ওই আছে, দেখতে পান? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন আপনারা? স্যার এখানে চায়ের পাতিও আছে কিছু স্যার। চায়ের পাতি পাতি আছে, পড়ে, জি স্যার। তেলাপোকার পায়খানা আছে, দুটো স্যার, একসাথে আছে। হ্যাঁ অনেক সময় লিক থাকে তো ওখান থেকে পড়ে স্যার। আমরা তো এমনি ইনটেক এখানে ভেঙে যে আমাদের আলাদা সব কোটা করা আছে স্যার, চায়ের এখান থেকে পাতি ইউজ আছে, করি। চায়ের পাতি আছে, তার সাথে কি আছে বলেন, সত্য কথা বলেন। হ্যাঁ স্যার, আপনি যেটা বলছেন সেটা এখানে সেটা কি? তেলাপোকার প্যাকেট আছে স্যার। পায়খানাও আছে, একসাথে আছে। দাম কত? 400 টাকা প্রতি কাপ। স্যার ক্যামেলের তো এখানে মানে দুধ রাখা নাই, ক্যামেলের দুধ আলাদা এখানে ওইখান সরানো থেকে আছে স্যার, এটা কোন দুধ রেখেছেন? ওই যে জিয়া দেন তো, ওই যে চিনি দেন যে, হ্যাঁ স্যার, চিনি এখান থেকে চিনি তো দেন। চিনি স্যার ইনটেক প্যাকেট তো এখানে মানে ভাঙা আমাদের মানে কৌটা রাখা আছে স্যার, এখান থেকে ইউজ করি। এখানে হচ্ছে আমরা শুধু ইনটেক প্যাকেট গুলো কাপ রেখেছেন না? কাপ? হ্যাঁ স্যার, কাপ কাপের ভিতরে র্যাপিং করা স্যার, কাপ র্যাপিং করা স্যার। সরি, হ্যাঁ সরি স্যার, ঠিক আছে। এই যে এখানে পাতি পড়ছে কি স্যার, ভয়ঙ্কর কথা বলেন। এখানে সব স্যার পাতি, এই যে পাতি। পাতি স্যার। জি স্যার, হ্যাঁ, আমার দুটোই আছে। হ্যাঁ স্যার, আপনার কথা ঠিক আছে। ভেরি স্যার, এত দাম দিয়ে বিক্রি করবেন ভিআইপি কাস্টমারদের কাছে, অথচ এই তেলাপোকার পায়খানাও দিবেন স্যার, এটা তো হয় না, হয় কিনা বলেন? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.